প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অনন্ত দাস, বঙ্গবাসীর প্রতিষ্ঠাতা। একজন উদ্যোগপতি করে আমি সবসময় চেয়েছি বঙ্গের যে সমস্ত শিল্পীরা রয়েছে এবং বাংলার যে সমস্ত শিল্প রয়েছে তাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরতে। তো প্রথমেই বলে রাখি, বঙ্গবাসী কি, কারা এবং কেন। বঙ্গবাসী হচ্ছে একটা ই কমার্স মাল্টি ভেন্ডার ওয়েবসাইট। বঙ্গবাসী কেন? বঙ্গবাসী মেনলি যেভাবে কাজ করছে একটা ই কমার্স মার্কেট প্লেস। আমরা হয়তো দেখে থাকবো যে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে আমাদের মার্কেটে। আমরা সাধারণত যে সমস্ত ওয়েবসাইটগুলো থেকে শপিং করছি তাদের নাম নেওয়া যাবে না, কিন্তু সেখানে শুধুমাত্রই হ্যান্ডিক্রাফট না, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেখান থেকে সেল হচ্ছে, সেটা মার্কেট প্লেস। আর বঙ্গবাসী কারা? বঙ্গবাসী অর্থাৎ এই বঙ্গে যারা বসস্থান করছে তাদেরকে নিয়ে আমাদের প্ল্যাটফর্ম, তারাই বঙ্গবাসী। মেনলি পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন সেই হস্তশিল্পীদের জন্যই আজকের আমাদের এই কাজকর্ম। কারণ আমরা আমাদের যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলায় প্রায় 35,000-এরও বেশি আমাদের হস্তশিল্পীরা রয়েছে এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্প আমরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও সেই সমস্ত প্রচলন রয়েছে, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে আমাদের এই হস্তশিল্পগুলি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে। শুধুমাত্র বিদেশে পণ্যের দ্রব্যের জন্য একটা পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থাটা সেটা সবসময় একটা নিম্ন স্তরে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি, আপনারা সবাই জেনে থাকবেন যে শীতকালীয় যে আমাদের যে গভর্নমেন্ট মেলাগুলো হয়ে থাকে সেখানে শুধুমাত্র হস্তশিল্পীরা সেই সময়ই বিক্রি করতে পারে, কিন্তু সারা বছর তাদের একটা জায়গা থাকে না বিক্রি করার। তাদের সারা বছর তারা তৈরি করে, কিন্তু বছর একটা টাইমই তারা সেল করে। তো আমরা সেটা উদ্যোগ নিয়েছি যে তারা সারা বছর এই জায়গাটা থেকে তারা প্রোডাক্ট সেল করতে পারে। কীভাবে এটা যুক্ত হচ্ছে? এটা একটা ই কমার্স মার্কেট প্লেস, অর্থাৎ যে কেউ, যে কোনো শিল্পী, সেটা আমি, আপনি, যে কেউ শিল্পী, মা বোনেরা বাড়িতে যারা হাতের তৈরি জিনিসপত্র বানাচ্ছেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে আসবে, কোনো কমিশন ছাড়া। ফ্রি রেজিস্ট্রেশন রয়েছে, সেখানে তারা জয়েন করতে পারবে, তাদের প্রোডাক্টের ছবি তুলে তারা লিস্ট করতে পারবে এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী তারা মার্কেট করতে পারবে এবং সেখান থেকে তারা মুনাফা অর্জন করবে। ওয়েবসাইটটা কিন্তু বলে দেন। সরি, ওয়েবসাইটটা কিন্তু বলে দেন। ওয়েবসাইটটা আপনাদের ওয়েবসাইটটা হচ্ছে, আপনি গুগলে গিয়ে www.bangobasi.com লিখে পেয়ে যাবেন। যে সমস্ত হস্তশিল্পী যারা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তারা আপনাদের এখানে রেজিস্ট্রেশন করার পর মানে আপনারা যোগাযোগ করিয়ে দেবেন, এরকম কোনো বিষয় থাকছে না? তারা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করবে? একদম ওপেন পোর্টাল রয়েছে, তারা বঙ্গবাসী.com সার্চ করবে, তারা সেখানে ভেন্ডার রেজিস্ট্রেশন প্যানেল রয়েছে, সেখানে গিয়ে তারা সহজেই, খুব ইজি ইন্টারফেস রয়েছে, ইজিলি তারা সেখানে রেজিস্ট্রেশন করতে পারে। যেভাবে অ্যামাজনে যোগাযোগ করার পর বাড়িতে পাঠিয়ে ডেলিভারি, সেরকম সিস্টেম আছে কি? একদম উন্নত মানের ডেলিভারি রয়েছে, যেখান থেকে খুব সহজেই যে সমস্ত বায়ার্সরা রয়েছে, কোনো ভেন্ডারের মাল যখন আমাদের ওয়েবসাইটে লিস্ট করছে তখন কি করছে, যে শিপিং কোম্পানি আমাদের রয়েছে সেই শিপিং কোম্পানি ডিরেক্টলি সেই ভেন্ডারের কাছ থেকে তুলে ডিরেক্টলি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। মানে কোনো কিছু আলাদা করে কিছু কোনো চার্জেস নেই, যেটুকু ডেলিভারি চার্জেস রয়েছে সেটুকু, আমাদের কোনো কমিশন এখানে, টোটালি ফ্রি। এখনো পর্যন্ত কত শিল্পী আপনার সাথে যুক্ত হয়েছে? 70 থেকে 80 জন। কারণ এখনো সবাই জানেন না এই বিষয়টা, যে বাংলার বুকে এরকম এত বড় একটা কমিউনিটি তৈরি হতে চলেছে, বাংলার মানুষদের যে একটা কর্মসংস্থান হতে চলেছে, এটাই আজকে এই জন্যই আমরা এখানে এসেছি, যাতে মানুষজন জানতে পারে বিষয়। যাদের জন্যে এই আপনাদের উদ্যোগ, এই ওয়েবসাইট করা বা সেই সমস্ত হস্তশিল্পী যারা গ্রামে গঞ্জে থাকে, প্রত্যন্ত গ্রামে থাকে, তাদের সঙ্গে তাদেরকে কিভাবে আপনারা যোগাযোগ করবেন? তারা কি করে জানবে যে বঙ্গবাসী.com বলে এরকম একটা ওয়েবসাইট আছে এবং সেখানে নাম নথিভুক্ত করলে তারা বিজনেস পেতে পারে, একটা সুবিধা পেতে পারে? এই যে জায়গাটা কিভাবে? দেখুন, আমরা প্রথমত অফলাইনে একটা প্রচার আমরা করব, যেটা আমাদের ব্যানার হতে পারে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আমরা কোনো একটা মেইন জায়গা যেখানে হ্যান্ডিক্রাফটের বড় মার্কেট রয়েছে সেখানে গিয়ে আমরা একটা প্রচার করতে পারি। আদারওয়াইজ এখন এই যে ডিজিটাল মার্কেটিংয়ের সময় আমরা ডিজিটালি এটাকে একটা প্রমোশনের কথা ভাবছি। এবং যেহেতু এরা প্রান্তিক এবং মার্জিনালাইজ পিপলদের কথা বলছি, তো এখানে আমরা মোটামুটি স্টেক হোল্ডার ধরে যাওয়ার চেষ্টা করছি। নর্মালি স্নোবল স্যাম্পলিং এর মতো, যে একজন হস্তশিল্পী বা ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে আমরা পেলাম,
তার কাছ থেকে আমরা সেই সমস্ত দিকে যাওয়ার চেষ্টা করছি। তিনি যেই রিলেটেড কাজ করেন, কেউ কথা স্টিচের করেন, কেউ হ্যান্ডমেডের করেন, কেউ বাসায় তৈরি করেন। তো আমরা বাসায় তৈরি কাউকে পেলে তার এলাকায় আরও যে সমস্ত শিল্পীগুলো আছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টাটাকে নিয়ে, এই প্রচেষ্টাটাকে নিয়ে যদি তারা সাধুবাদ জানিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমরা তাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা নর্মালি মাল্টিনাল বেঙ্গলে আমরা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের কাছে যাচ্ছি। কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, একদম নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের একদম সাউথ বেঙ্গলে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখি, এখানে আমরা কি হয়, আমাদের এখানে পরিচিতিটা কি, আমরা যে সমস্ত বঙ্গবাসী যারা মেম্বার আছি বা সদস্য যারা আছি, তাদের সকলেরই মোটামুটি পরিচিতি আছে। এবং পরিচিতি শুধুমাত্র নয়, আমরা এই কাজটা প্রায় 2017 থেকে শুরু করেছি। তো সেখান থেকে আমাদের পরিচিতিটা আমরা আস্তে আস্তে বাড়াতে চেষ্টা করেছি। যার জন্য কি আমরা বিভিন্ন ধরনের হস্তশিল্প মেলাগুলো যে জেলাগুলোতে হয় বা যে বড় জায়গাগুলোতে হয়, বা এখন আমরা দেখতে যাচ্ছি বিভিন্ন ধরনের জায়গায় হাট দেখতে পাচ্ছি। যেমন আমাদের বর্ধমানে উত্তরা হাট, নওহাট হাট, তারপরে রবিবারে বা বৃহস্পতিবারে বিভিন্ন জায়গায় হাট বসছে। সেই জায়গাগুলোতে গিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছি। কারণ নর্মালি আমরা যাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি বা যে সমস্ত শিল্পীদের আমাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি, তারা সবসময় সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ততটা সচল নয়। তো তাদেরকে জানানোর জন্য আমাদের মূল্যমূল্য ভার্বাল কমিউনিকেশনের উপর বেশি আস্থা রাখতে হচ্ছে। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে যে আমরা হস্তশিল্প বিষয়ে কতটা বুঝি। মানে আমরা শুধুমাত্র চাইনিজ প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছি, বিক্রি করছি, কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে হস্তশিল্প থেকে আমাদের ভারতবর্ষে 2024 সালে প্রায় 1100 বিলিয়ন মার্কিন ডলারের বিজনেস হয়। এবং আগামী এর ভবিষ্যৎ যেটা রয়েছে হস্তশিল্পের, 2030-35 সাল পর্যন্ত নিয়ে অ্যাবাউট ওটা 2500 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাবে। তাহলে আমরা কেন করবো না? কেন আমরা পশ্চিমবঙ্গের এই যে ঐতিহ্যবাহী শিল্পগুলো রয়েছে, কেন আমরা সেই সুযোগটা পশ্চিমবঙ্গবাসীদেরকে করবো না? সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এটা টার্গেট, যে কর্মসংস্থান সবার হবে, তাদের আমাদের যে শিল্প সত্তাগুলো রয়েছে, যে সমস্ত শিল্পীরা রয়েছে, তাদের জন্য একটা হিউজ প্লেসমেন্ট হয়, তাদের যেন আর্নিংয়ের একটা বড় সুযোগ হয়ে যায় এই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। শুধুমাত্র ধরুন আর্থিক কারণে নয়, তাদের একটা সম্মানের জায়গাও আসবে যে তারা বিভিন্ন জায়গায় যে মেলাগুলোতে যায়, সেখানে আমি মনে করি যে তাদেরকে কিছু জনকেই হয়তো প্রপার ওয়েতে কালটিভেট করা হয়, কিন্তু বাকি যে সমস্ত শিল্পীরা আছে তারাও তাদের নিজেদের জায়গায় যথেষ্ট উন্নত। আমি মনে করি সকলকে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম যদি দেওয়া হয়, সকল মানুষের কাছে যদি তাদের কাজগুলোকে তুলে দেওয়া হয়, তাহলে তারা আর প্রান্তিক থাকবে না, তারাও সমাজের মূল স্রোতের মাধ্যমে ফিরে আসবে। এবং সেই ফিরে আসার যে পথে আমরা তাদেরকে কিছুটা অর্থনৈতিকভাবে উন্নয়ন করার চেষ্টা করছি। এটা কি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে না, বাইরে? আর প্রথমত আমরা এটা পশ্চিমবঙ্গে শুরু করেছি, কারণ পশ্চিমবঙ্গের শিল্পী এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পীদেরকে নিয়ে এই প্রচেষ্টাটা করেছি। কিন্তু আমরা এদেরকে বেচার যে মার্কেটটা দিচ্ছি, সেল করার যে মার্কেটটা, সেটা আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত রাখিনি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশেও কিছু জায়গায় আমরা এটাকে সেল করার জন্য বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের অলরেডি আলোচনা করা হয়। কতজন মেম্বার্স আছে আপনাদের মোটামুটি? আমাদের বঙ্গবাসীর মেম্বার্সের কথা বলছেন না, যারা ভেন্ডার আমাদের কাছে এখনো প্রায় 60 to 70, 68 থেকে 70 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাকি জনের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবারে প্রপার কনফার্ম না হলে তো আমরা সেগুলো বলবো না। এবার কনফার্ম আমাদের এখনো পর্যন্ত 68 থেকে 70 জন। পশ্চিমবঙ্গ একটা বড় একটা জায়গা, কোনো গ্রামগঞ্জ থেকে যখন আপনাদেরকে অর্ডার করবে, আপনাদের একটু ছেলের মধ্যে কিছু আপনারা তাদেরকে পৌঁছাবে। প্রশ্নটা বুঝতে পারবেন? আপনাদেরকে একটা মেম্বার্সের প্রয়োজন, আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, সেখানে পৌঁছে না, এখানে বলে সেখান থেকে টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের ওয়েবসাইটে এমন একটা টেকনোলজি দিয়ে বানানো। আপনি যদি আমেরিকাতেও থাকেন, আমি অ্যাজ এ অ্যাডমিন যদি আমি ঘরে বসে থাকি একটা ল্যাপটপ নিয়ে, তাহলে অর্ডারটা যখন আসবে, আমাদের ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে অর্ডারটা আসবে। সেই ড্যাশবোর্ডে যখন ওটা আমাদের ভেন্ডার, আমি ধরে নিলাম এই পার্টনার আমার ভেন্ডার রয়েছে, এর 10টা প্রোডাক্ট আপলোড করেছে। এবার আমেরিকা থেকে অর্ডারটা আসছে, তখন আমাদের ভেন্ডারের যে প্যানেল রয়েছে সেখানে অর্ডারটা প্রথম আসবে। আমরা যখন অ্যাপ্রুভ করবো যে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট, তখন আমাদের যে শিপিং কোম্পানি রয়েছে, সেই শিপিং কোম্পানি ডিরেক্টলি ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করবে, সেই প্রোডাক্টটা ভেন্ডারের বাড়ি থেকে তুলবে, ভেন্ডার বাড়ি থেকে তোলার পর আমেরিকা পৌঁছবে। কারণ আমাদের লজিস্টিক সাপ্লাইয়ের সঙ্গে যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের কিছু মানসিক কিছু ব্যাপার বা তাদের কিভাবে নিয়োগ করছে, হ্যাঁ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমি অ্যাজ এ ফাউন্ডার, আমি যখন এই 17 সালে এই গল্পটা থেকে শুরু করি, এই পরিকল্পনা শুরু করি, তখন আমার হাতে সেরকম কোনো কিছু ছিল না যে একটা টিম তৈরি করবো, ভবিষ্যতে একটা বড় এরকম একটা অফিস হবে, কখনোই ভাবিনি। তার জন্য আমার বন্ধু বান্ধব, ছোটবেলায় যাদের সঙ্গে বসেছি উঠেছি, তাদেরকে নিয়ে আমি এগিয়েছি। আজকে আমার যারা মেম্বার, যারা আমার সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে চলছে, তারা সবাই আমার বন্ধু। আজকে আমার পাশে এইদিকে আঙ্কেল যিনি বসে আছেন, আরও বন্ধু বান্ধব, ক্যামেরা বিপিরে যারা রয়েছে,
সবাই কিন্তু আমার বন্ধু, তারা আপনার টিম হয়ে কাজ করছে এবং তাদের সঙ্গে কমিটমেন্টই এটা যে আলটিমেটলি আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদেরকে একটা মার্কেট করে দেওয়া, তাদের জন্য একটা আর্নিংয়ের সুযোগ করে দেওয়া। এই আমাদের এই যে সময় চলছে, কঠিন সময় চলছে, সেই সময়ে দাঁড়িয়ে যদি আজকে আমরা পশ্চিমবঙ্গবাসীদের কাছে একটা জায়গা করি যেখান থেকে তারা আর্নিং করতে পারবে, তাহলে কেন করবো না? তো আমাদের সবাই বন্ধু কিন্তু কোনো টাকার জন্য আমরা এখানে করে নিই, টোটালি ফ্রি একটা বিজনেস যেখানে শুধুমাত্র আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি। যারা শিল্পী রয়েছেন তারা আসবেন, তারা প্রোডাক্ট সেল করবেন, তারা আর্নিং করবেন, তারা এখান থেকে অর্থ উপার্জন করবেন। এখন পর্যন্ত 70 জনের মতন শিল্পী আমাদের সাথে রয়েছে বলছেন, কিরকম সাকসেস পেয়েছেন? সাকসেস দেখুন, আমরা অফলাইনে অলরেডি মার্কেট করেছি এবং ধরুন আমাদের হাতের তৈরি কিছু থালা রয়েছে যেগুলো আপনি দেখে নেবেন যে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে বিয়ে করার সময় বিভিন্ন ধরনের কৌটো, তারপর মাটির জিনিসপত্র লাগে, সেগুলো অলরেডি আমরা অফলাইনে সেল করছি। টেরাকোটা জিনিস, তারপর কুলো, হ্যান্ডমেড যাবতীয় কাস্টমাইজেশন জিনিসপত্রগুলো আমরা কিন্তু অলরেডি মার্কেটে চলছে। 68 থেকে 70। খদ্দের মানে যারা খদ্দের আছে তাদের জন্য কি ভাবছেন? যারা খদ্দের আছে তাদের জন্য একটা অথেন্টিক একটা প্লেস। অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা ফ্লিপকার্ট থেকে, সরি নাম নেওয়াটা ঠিক না, কোনো ওয়েবসাইট থেকে যখন কোনো প্রোডাক্ট আমরা কিনি, ডেলিভারি সময় একটা ইট পাই, খোলাটা যখন আমরা ঠোঙাটা খুলি ইট আসে, অনেক সময় অথেন্টিক জিনিসটা ফ্রড হয়ে যায়, মানে আমরা সেই জিনিসটা পাই না। বঙ্গবাসী হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম। কাস্টমার যখন অর্ডার করবে কোনো জিনিস, প্রথম বঙ্গবাসী থেকে একটা ফোন যাবে কাস্টমারের কাছে যে আপনি কি সত্যি প্রোডাক্টটা নিতে চান। যদি সেই কাস্টমার প্রোডাক্টটা নিতে চায় তবেই প্রোডাক্টটা এখান থেকে বেরোবে এবং উইথ ভেরিফিকেশন, প্রপার ভিডিও সেই কাস্টমারের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছাবে। আমাদের এই ধরনের টেকনোলজি তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা অনেক বড় গল্প আছে। আমি কলকাতায় থাকতাম 2017 সালে। আমি কৃষ্ণনগরের একজন শিল্পীকে দেখেছিলাম। আমি তখন ডানলপের একটা গঙ্গা ঘাটে বসেছিলাম। তো সেই ঘাটে দেখেছিলাম যে মাথার মধ্যে ঝুড়ি নিয়ে, অনেকগুলো ছোট ছোট পুতুল নিয়ে একটা ঝুড়ি, সাথে একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে সেই বাবার ছেলে বিজনেস করতে এসেছে কলকাতায় কৃষ্ণনগর থেকে। তো গঙ্গার ঘাটে আমি 4:30টার সময় বসে আছি, হঠাৎ বাচ্চা ছেলেটা কোনো জলে, গঙ্গার জলে পড়ে যায়। তো তখন আমার ওই যে প্যাথেটিক সিচুয়েশনটা, বাবাটা যে তার মাথা থেকে ওই যে জিনিসটা নামাবে, বাচ্চাটাকে তুলবে, যদিও বাচ্চাটা কিছু হয়নি, তাকে উদ্ধার করা হয়েছিল, ওই যে সময়টা, ওই যে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা জিনিস, তার হাতের বানানো জিনিস মাথা থেকে নামানো, বাচ্চাটাকে জল থেকে তোলা, এই যে জিনিসটা, এটা আমার সত্যি খুব কষ্টের ছিল। আই থিঙ্ক আপনাদেরও অনেকটা বিষয়টা বুঝতে পারবেন। সেই তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে একদিন তো এটার জন্য আমি কিছু করবো। তার পরবর্তীকালে আমরা করোনা পরিস্থিতিটা দেখেছি যে বাকি সকল মানুষের যে সমস্ত পরিস্থিতি ছিল, এনারা তো আরও প্রান্তিক, আরও মার্জিনালাইজ। এনাদের পরিস্থিতিটা আমরা হয়তো সেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য জিনিসের মাধ্যমে দেখতে পাইনি, কিন্তু এনাদের পরিস্থিতি আমরা যতটা জানতে পেরেছি বা যতটা জানার চেষ্টা করেছি এই কাজের মাধ্যমে, তো এনাদের পরিস্থিতি এরকম ছিল যে এনারা সেই টাইমে নিজেদের হাতের কাজ করেও সেই জায়গাটাতে কোথাও বেচা তো দূরের কথা, হাতের কাজ করার জন্য যে সমস্ত কাঁচামাল সেগুলোই তো আমরা কিনতে পারছি না, কারণ সেই টাইমে পুরোপুরি চারিদিকে সব কিছুই বন্ধ ছিল, আমরা সকলেই জানি। তো সব কিছু বন্ধ যাওয়ার জন্য কি ন্যূনতম যে সমস্ত খাবার দাবার, 3 বেলা খাবার, সেটাই তারা জোটাতে পারছিল না। তো আমাদের সেই জায়গা থেকে মনে হয়েছিল যে এই পরিস্থিতি যদি পরবর্তীকালে আসে বা নাও আসে, তো এই মানুষগুলোকে কিভাবে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, বা আমরা যেটা বলে থাকি যে নর্মাল এখনকার দিনে আমরা আগে জানতাম আপার ক্লাস, লোয়ার ক্লাস, কিন্তু তার মাঝে একটা মিডল ক্লাসের জন্ম নিয়েছে। তো এই মিডল ক্লাস বা এনাদেরকে একটু আপার মিডল ক্লাসে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জায়গায় নিয়ে এসে বা তাদের পরিবার পরিচ্ছন্নকে নিয়ে যাতে তারা সুখে শান্তিতে এবং তার পরিবারকে যাতে তারা ভালোভাবে পড়াশোনা দিতে পারে, নতুন ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। বর্তমানে না, আমাদের লাইভই হয়েছে গত 1 মাস হলো। এবার অফলাইনে সেই মাল তাদের কাছ থেকে নিয়ে আমরা অলরেডি সেল করেছি। হ্যাঁ, এখন আমরা প্রচারে রয়েছি। হ্যাঁ, এই কিছুদিন আগে আমাদের সঙ্গে আমার শিল্পী বন্ধু রয়েছেন, যিনি ভেন্ডার, অ্যাজ এ ভেন্ডার আমাদেরকে মালপত্র দিচ্ছেন। ইনি রয়েছেন যিনি অলরেডি কালকে মাল গেছেন। উনি মেনলি হ্যান্ডমেড জিনিসপত্রই বলেন। আমার যেমন হ্যান্ডমেডের সমস্ত কিছু ড্রেস, বাচ্চাদের ড্রেস, শাড়ি, পাঞ্জাবি, পাঞ্জাবি সেট, এই সমস্ত হ্যান্ড পেন্টেড, তাছাড়া হ্যান্ডমেড জুয়েলারি আছে, আমি বলি ফেব্রিক, আমার বাড়ি সব। আচ্ছা, এই সমস্ত শিল্পীদের জন্য তো রাজ্য সরকার তো অনেক কিছু চিন্তা ভাবনা করছে, বা মেলা মেলা অনেক কিছুই করছে, আপনারাও তাদের জন্য চিন্তা ভাবনা করছেন, ভালো তো, কিন্তু এতে আপনাদের কি লাভ হবে? আমাদের লাভ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কথাই বলেছিলেন যে ইউথ আমাদের যুব যে পাওয়ার, অনেকে ব্যঙ্গ করেন যে চপ শিল্প। আরে ভাই আমি চপ শিল্প করছি? আমি চপ শিল্প করছি না, আমি একজন ইউথ, এই বঙ্গে বসবাস করছি, কিন্তু বঙ্গের মানুষের জন্য কাজ করছি। আমি তো চপ শিল্প ব্যঙ্গ করতেই পারতাম, আমি চপ শিল্প কেন করবো? আমি তো আজকে শিল্প করছি, বঙ্গের মানুষের জন্য ভাবাটাই হচ্ছে আমাদের কর্ম, ইউথের কর্ম। নাহলে বাংলা এগোবে কীভাবে? আজকে বাংলা এগোবে কীভাবে যদি আমার মতো ছেলেরা আরও যারা রয়েছে, আমার বন্ধু রয়েছে, আঙ্কেল রয়েছে, আরও যারা রয়েছেন, আমরা যদি বাংলার জন্য আমাদের কারা ভাববে? তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে হস্তশিল্প সেটা একটা বড় মার্কেট করেছেন, তার কাছে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে আজকে কিন্তু বঙ্গোপসাগর তৈরি করেছি। আমাদের এই বঙ্গে প্রথমবার মাল্টিমিডিয়া রয়েছে, একমাত্র আমরাই রয়েছি। এই বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে আমি, যেখান থেকে দাঁড়িয়ে তিনি তো করছেন, আজকে বিশ্ব বাংলা রয়েছে, তার সাথে সাথে কিন্তু আমরা গ্লোবালি এই জিনিসটাকে পৌঁছাতে পারছি। তাহলে কি আপনার নো প্রফিট নো লসে নো প্রফিট নো লস নয়, একটা এমন সময় আসবে যখন সেখান থেকে আমরা কিছু আর্নিং ভেন্ডারের কাছ থেকে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো সেটা পরের আমাদের যখন অ্যাপ আপডেট হবে, যখন কিছু বিষয় আসবে, তখন সেটাকে আমরা এখন কোনো কারণ এটা আমাদের অদূর ভবিষ্যতের প্ল্যান। এখন আমরা যতজন মেম্বার আছি বা যতজনই সদস্য যারাই আছি, তাদের অলরেডি কোথাও না কোথাও একটা আর্নিং পয়েন্ট আছে। তো আমরা এখানে মূলত এখন কোনো রকম কষ্ট ছাড়াই, মানে আমরা আমাদের কোনো রকম পেমেন্ট ছাড়াই আমরা এই কাজটা করতে যাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কথা ভেবে এবং অনেস্টলি আমাদেরও অদূর ভবিষ্যতের কথা ভেবে। কারণ